এমন ব্যথা এই ব্যথা যদি কোনো মানুষের হার্টে হয় কোনো কারণে 5 সেকেন্ডের বেশি সম্ভবত মানুষ সার্ভাইভ করতে পারবে না। এই গন্ধটা স্টে করবে ধরেন আপনি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। হ্যালো সুন্দর মানুষজন, অতি সম্প্রতি কারিনা কায়সার নামের এক কন্টেন্ট ক্রিয়েটর, খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের, উনি হচ্ছে কি মারা গেছেন। তো উনি মারা যাওয়ার পিছনে যেই লজিকটা বাইরেছে সেটা হচ্ছে কি ওনার ফ্যাটি লিভার। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই জরুরি বিষয়, কিন্তু আমরা কেউই এই বিষয়ে কনসার্ন না। ফ্যাটি লিভার যদি আপনি লাইফ থেকে ডিলিট করতে চান, আপনি কয়েকটা স্টেপ ফিল আপ করা লাগবে, মানে ফুলফিল করা লাগবে। আমার নিজেরও ফ্যাটি লিভার ছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে যেইখানে আমরা হচ্ছে কি সারাদিন বিরিয়ানি ঝোল এগুলা খাই, আমাদের ফ্যাটি লিভার হওয়া একদমই স্বাভাবিক। ভাজা পোড়া খাবার যেহেতু খাই, আমাদের ফ্যাটি লিভার হবেই। আমাদের ফ্যাটি লিভার যদি আমরা আমাদের লাইফ থেকে রিমুভ করা সম্ভব কিনা আমি জানি না। কমাইতে চাইলে আপনার কী করা লাগবে? সবার আগে যে কোনো রকম ঝোল খাওয়া বন্ধ করে দিতে হবে। আপনি ঝোল খাইতে পারবেন না। আপনি ধরেন মাংস খাবেন, আপনি সলিড মাংস খান, আপনি হালকা অল্প ভাত খান, আপনি লাইফস্টাইল ঠিক করেন। পৃথিবীর একমাত্র জিনিস হচ্ছে কি এই যে ব্ল্যাক কফি, এই লিভার থেকে এই ফ্যাট কমায়। আমার 2017 সালে হচ্ছে গিয়ে একবার ওই ইউরিক অ্যাসিডের অ্যাটাক হয়। এই ইউরিক অ্যাসিডের এক ব্যথা আমার ধরেন পুরো লাইফস্টাইল চেঞ্জ করছে। কীভাবে লাইফস্টাইল চেঞ্জ করছে? ইউরিক অ্যাসিডের ব্যথা উঠছে আমার। ইউরিক অ্যাসিডের ব্যথা হয়েছে এমন ব্যথা এই ব্যথা যদি কোনো মানুষের হার্টে হয় কোনো কারণে 5 সেকেন্ডের বেশি সম্ভবত মানুষ সার্ভাইভ করতে পারবে না। এই লেভেলের ব্যথা। আপনি সুস্থ পুরা, আপনার পা ঠিক আছে, আপনার হাত ঠিক আছে, আপনার সব ঠিক আছে, আপনি বিছানা থেকে উঠতে পারবেন না, আপনি নিচে পা ফেলাইতে পারবেন না। তীব্রতায় ব্যথায় আমার মতো শক্ত মানুষ আমি পরে হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরে ইঞ্জেকশন দিয়েছি। ইঞ্জেকশন দেওয়ারও প্রায় মনে করেন 2.5-3 ঘন্টা পরে যে হচ্ছে গিয়ে ব্যথা আস্তে আস্তে ডাউন হয়েছে। এগুলো সবই কিন্তু লিভারে ফ্যাট জমলে এগুলো হয়েছে গিয়ে এইটারই পার্ট। লিভারে ফ্যাট জমলে আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকম কমপ্লেক্স ক্রিয়েট হবে এবং আপনি যেগুলো বুঝবেনও না। দেখো আমি আর এক ভিডিওতে বলছি, 20 বছর বয়সেই মানুষ ধরেন না বুঝেই এমন কিছু করে, নিজের জীবন ওইখানেই মনে করেন সাইজ কিরা দেয়। সুস্থ জীবনযাপন করা লাগবে, ক্লিন ফুড খাইতে হবে, ঝোল খাওয়া যাবে না, রিচ ফুড খাওয়া কমাইতে হবে, ভাজা পোড়াকে হারাম বলতে হবে। একটা মানুষ যদি সুস্থ থাকতে চায় তাইলে তার নিট অ্যান্ড ক্লিন ডিসিপ্লিন লাইফ লিড করতেই হবে। আর না যদি আপনি মনে করেন যে না ঠিক আছে আমার দরকার নাই, আমি মনে করেন 40% পাচ্ছি, আমি মনে করেন অ্যালকোহল খামু, বিড়ি খামু, সিগারেট খামু, সারাদিন ভাজা পোড়া খামু, বার্গার খামু, এই খামু সেই খামু, বক্কর চক্কর ফলনা দাবনা রাস্তায় যা পামু সব খামু, তাইলে আপনার জন্য আমার এই কথাগুলো না। আপনি যদি ক্লিন লাইফ লিড করতে চান, আপনি অবশ্যই একটা সুস্থ জীবনযাপন পছন্দ করেন। তো সুস্থ জীবনযাপন যখনই আপনি পছন্দ করবেন তখন দেখবেন আপনি নিজের মধ্যে একটা চেঞ্জ আসা শুরু হয়েছে। আর এই চেঞ্জ আসার পিছনে সবচেয়ে বড় অবদান রাখতে পারে আপনার পারফিউম। আপনার ডেইলি লাইফে আপনার লাইফস্টাইলে চেঞ্জ করতে পারে আপনার পারফিউম। আজকে আমি এই চিন্তা করে নিয়ে আসছি আপনাদের সামনে একটা পারফিউম, সেটা হচ্ছে গিয়ে পোলো স্পোর্টস। ভেরাস পারফিউমের আরেকটা ক্রিয়েশন হচ্ছে গিয়ে এই পোলো স্পোর্টস। সকাল সকাল ভালোই লাগে। এই যে সকাল বাজে কয়টা, এখন 7:30, আমি ছাদে উঠছি। সুন্দর একটা ওয়েদার, সুন্দর মিষ্টি বাতাস, আকাশে হালকা মেঘ আছে, একটু আলো আছে। আকাশ দেখলেই পিছনে হচ্ছে কি আপনি বুঝতে পারবেন। এর আগে বলে দেই, এই ভেরাস পারফিউমের হচ্ছে গিয়ে আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, ঠিক আছে? তো এখন হচ্ছে গিয়ে স্প্রে করার পালা। স্প্রে করার সাথে সাথে এটার মধ্যে কোনো অ্যালকোহল ব্লাস্ট পাই নাই। আমি আসলে নোট নিয়ে কথা বলবো না, আমি এটার স্মেল নিয়ে কথা বলবো। এটার স্মেলটা হচ্ছে গিয়ে শুরুতে ধরেন ল্যাভেন্ডার আর মিষ্টি কমলা মিক্স করেন, সাথে মিক্স করেন হচ্ছে কি একটু উডি একটা টাইপ মিক্স করেন, ধরেন গাছের মানে ভিজা বাকলের গন্ধ আছে না, এই ভিজা বাকলের গন্ধ মিক্স করেন। এই তিনটা মিক্স করলে কেমন গন্ধ বাইরায়, খুব সুন্দর ফ্রেশ একটা মনে করেন উডি একটা গন্ধ বাইরায়, খুবই সুন্দর, খুবই জোস। এইটা পাবেন আপনি একেবারে ওপেনিংয়ে। তো এটা মোটামুটি আপনি মনে করেন ঘন্টাখানেক পাবেন, খুব সুন্দর। এরপরে চেঞ্জ হয়ে ধরেন আপনি পাবেন এটার মধ্যে একটা মিলে গেছেন না, মিলে অনেক কাঠ থাকে, তো অনেক কাঠের মাঝখানে দাঁড়াইলে ধরেন কেমন একটা গন্ধ আসে, এরকম একটা গন্ধ পাবেন আপনি। ধরেন এটার সাথে স্যান্ডালউড সাবান থেকে আপনি গন্ধ নেবেন। গন্ধ নিয়ে আপনি চেষ্টা করবেন হচ্ছে গিয়ে এটার যে সোপি ভাইবটা আছে, সাবানের যে গন্ধটা আছে, এইটা কাট করে হচ্ছে গিয়ে শুধু স্যান্ডালউডের যে গন্ধটা এটা নেওয়ার চেষ্টা করবেন। আমি একদম খুবই ইজি ওয়েতে বলতেছি, আপনি এটা নিলেই বুঝবেন যে চন্দন কাঠের একটা সুন্দর গন্ধ এইটার মধ্যে আছে।
এর সাথে ধরেন আপনি একটা বেবি পাউডারের গন্ধ পাবেন। ওটা একদম মনে করেন ইন্টেন্সিটি খুবই কম, কিন্তু জিনিসটা খুব মিষ্টি গন্ধ, জিনিসটা খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এইরকম আপনি প্রায় ধরেন মনে করেন আপনি 3-4 ঘন্টা পাবেন। তো 3-4 ঘন্টা আপনি এই ধরেন একটা ওই যে সমিলের গন্ধ, একটা হচ্ছে গিয়ে মনে করেন স্যান্ডালউডের গন্ধ, একটা হালকা বেবি পাউডারের গন্ধ, এই গন্ধটা স্টে করবে ধরেন আপনি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা, এবং এটা খুব সুন্দরই স্টে করবে। এই স্টে করার পরে গন্ধের প্রোফাইলটা আবার চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কীভাবে আসবে আমি বলি। ফ্যাব্রিক কন্ডিশনার দিয়ে কাপড় ধুইছেন, ডিটারজেন্ট দিয়ে তো প্রথমে ধরেন ওয়াশিং মেশিনে কাপড় ধোয়, এরপরে হচ্ছে কি ওই যে একটা বোতল থেকে হচ্ছে গিয়ে 1 কৌটা লিকুইড ডিটারজেন্ট নিয়ে হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে ওয়াশিং মেশিনে দিতে হয়। যারা ওয়াশিং মেশিনে কাপড় ধোন তারা আসলে রিলেট করতে পারবেন। এইটা দেওয়ার পরে এইটা ধরেন শুকায় আয়রন করে হচ্ছে গিয়ে যখন আপনি আলমারিতে বা ওয়ার্ড্রোবে রাখেন, এটা রাখার পরে এটা নাকের মধ্যে লাগাইছেন কখনো, এটার মধ্যে থেকে একটা ফ্রেশ একটা গন্ধ আসে, যে কেউভাবে আপনার ধোয়া কাপড় চোপড় পরে আসছেন, একদম 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 এই টাইপের একটা গন্ধ, এবং গন্ধটা খুব সুন্দর হালকাভাবে ছড়ায়। আপনি যদি এইটা ওয়্যার করে ধরেন, এটা গায়ে দিয়ে আপনি যদি এসিতে থাকেন 5 থেকে 6 ঘন্টা খুব সুন্দর লাস্টিং করবে। কিন্তু আপনি যদি লং লাস্টিং করার প্রসেসে থাকেন, যে আপনি চিন্তা করেন আমার পারফিউম লং লাস্টিং করবে, প্রথমে 10টা স্প্রে করবেন, তারপরে গোনা শুরু করবেন। 10টা স্প্রে আগে গুনবেনই না। 10টা স্প্রের নিচে যদি দেন আপনি, হ্যাঁ কিছু কিছু ধরেন উড টাইপের পারফিউম আছে যেগুলো হয়েছে কি আপনার খুব বেশি স্প্রে করা লাগে না, এগুলো অল্প স্প্রে করলেই হচ্ছে গিয়ে অনেকক্ষণ ধরেন লং লাস্টিং করে, কিন্তু এগুলো তো ধরেন ওই টাইপের না। সো আপনি 10টা স্প্রে আগে করবেন, 10টা স্প্রে পরে হচ্ছে কাউন্ট করা শুরু করবেন, তারপরে যে আপনি চিন্তা করবেন এটা কতক্ষণ থাকলো না, সেটা হচ্ছে পরে। একদম অল্প দামে আপনারা যদি করকরা একটা মনে করেন পারফিউম চান, তাইলে আপনাদের পছন্দ হইতে পারে এই ভেরাস ফ্রেগরেন্সের পোলো স্পোর্টস। আপনারা নিয়ে টেস্ট করতে পারবেন। আপনারা আমার কমেন্ট বক্সে জানান যে আমি যা বলছি আপনাদের সাথে মিলছে কিনা। হয়তো কিছু গন্ধ একটু নাকের ইন্টেন্সিটির কারণে, গন্ধের ডেন্সিটির কারণে একটু এদিক ওদিক হইতে পারে, এগুলো হইতেই পারে, কিন্তু বেসিকটা আপনি এইরকমই পাবেন। খুবই জোস পারফিউম। এটার দাম সম্ভবত হচ্ছে গিয়ে 1300 টাকা, সম্ভবত হচ্ছে গিয়ে 60 ml। তো সুন্দর জীবনযাপন করেন, সুন্দর লাইফস্টাইল মেনটেন করেন, খাবার দাবার একটু কন্ট্রোল করেন খাবার দাবার, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পারফিউম ইউজ করেন, হাঁটা বাবার ভিডিও দেখেন, হাঁটা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, গুড বাই।